আসসালামু আলাইকুম। আমি থাকি জর্ডান প্রবাসী। আপনি কোথায় থাকেন? তো আমি এখানে মেডিকেল রিসেপশনে জব করি। তো আপনি যদি কথা বলতে চান তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার পাঠায়েন। ইমোতে বা হোয়াটসঅ্যাপে কথা হবে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল রানা। তোমার বাড়ি কোথায়? আমার বাসা মুনজতগড়ি মনিহারপুর, কোন ইউনিয়ন? ৮ নং দুধদির ইউনিয়ন। আচ্ছা, তুমি যে কালকে আমরা দাঁড়ায় দাঁড়ায় দূর থেকে গোপনে শুনতেছিলাম যে তুমি একজন মানুষের সাথে মেয়ে কণ্ঠে কথা বলতেছিলা। কিভাবে মেয়ে কণ্ঠে তুমি কথা বলতেছিলে একটু শোনাও তো। আসসালামু আলাইকুম। আমি থাকি জর্ডান প্রবাসী। আপনি কোথায় থাকেন? তো আমি এখানে মেডিকেল রিসেপশনে জব করি। তো আপনি যদি কথা বলতে চান তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার পাঠায়েন। ইমোতে বা হোয়াটসঅ্যাপে কথা হবে। তারপরে ধরেন যে আপনারা ওনারা নাম্বার দেয়, ওনারা নাম্বার দেওয়ার পরে আমরা যে ওয়েবটা ইউজ করি ওই ওয়েবে ধরেন যে নাম্বারটা বসানোর পরে ওনারা আবার কল দিই। কল দেওয়ার পরে আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নাম্বারটা সেভ করলাম কিন্তু হোয়াটসঅ্যাপে আসে না, ইমো আসে না। বাট আমার হোয়াটসঅ্যাপের ইউজার নেমটা যদি আপনারা বলে দিই আপনি লিখতে পারবেন? না হলে আপনি স্ক্রিন শেয়ার করুন, আমি দেখাই দিচ্ছি। আপনি ওখানে স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। ওখানে আমার ইউজার নেমটা বলতেছি, আপনি ওখানে ওঠান, তাহলে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে। স্যার এই পর্যন্তই। আচ্ছা, তুমি এই কাজের সাথে কতদিন ধরে জড়িত? স্যার 15 দিন। 15 দিন? জি স্যার। তুমি এই এই যে মোবাইলের যে এই কাজগুলা এভাবে এগুলো করতে হয়, তুমি কার কাছ থেকে শিখেছো? স্যার বাগাতে এক ছেলের কাছ থেকে, মানে আমি তখন ফ্যাক্টরিতে কাজ করতাম। তখনও মানে ফ্যাক্টরিতে কাজ করতো এবং ফ্যাক্টরির মানে মাঝখানে ওই ব্যবসাটা করতো। আচ্ছা, তুমি যে তার কাছ থেকে শিখতে গেলা, তোমার কাছ থেকে কত টাকা নিছে শেখার জন্য? শিখার জন্য 7,000 টাকা নিছে। দিয়ে এখন তুমি পুরোপুরি শিখছো? স্যার হালকা পাতলা শিখছি, মানে যেটুকু শিখছি ওইটুকু দিয়েই চেষ্টা করছি স্যার। আচ্ছা, এই বিদেশি শুধু না আমাদের দেশের মানুষদেরকেও এভাবে ইয়ে করো? স্যার বিদেশি খালি। দেশের মানুষদের করো না? না স্যার।